আপন ঘরকে অনুরাগ প্রেম ভক্তিতে সাজাবো। আমাদের ভবা পাগলা কথাটা বলেছিল। ভবা পাগলা মহাসাধক ছিল, তো মহাসাধক মহাযোগী ছিল ভবা পাগলা। ভবা পাগলাই কথাটা বলেছিল, ওরে ভ্রান্ত মনে রে রঙে দিয়ে সাজালি বেড়া, তোর ঘরের ভিতর জঙ্গল ভরা। রঙে দিয়ে সাজালি বেড়া, তোর ঘরের ভিতর জঙ্গল ভরা। ঘরখানি তোর ভেঙে গেল, আজও ভাঙলো না তোর মনের ভুল। এই ঘরখানি তোর ভেঙে গেল, আজও ভাঙলো না তোর এই প্রাণের ভুল। বেড়াটা সাজাইলে কি হবে? হরি বল, আপন ঘরকে সাজাতে হবে মা। এটা তো বলি মাটির দেহ, তাই না? মাটির দেহ মা। জয় রাধে। আস্তে আস্তে মরণের পথে এগিয়ে যাচ্ছি, মৃত্যুর পথে কিন্তু অগ্রসর হচ্ছি আমরা। যে কয়টা দিন, একটা গোনার দিন, তো নির্দিষ্ট ভিসার মেয়াদ, তো মানুষ বিদেশ যায়, ভিসার মেয়াদ থাকে। যে কয়দিন মেয়াদ থাকে বিদেশ থাকতে পারে, মেয়াদ চলে গেলে তাকে দেশে ফিরতে হয়। আমরা ভিসার মেয়াদ নিয়ে আসলাম, যে কয়দিন মেয়াদ আছে এই জায়গায় থাকতে পারো, মেয়াদ চলে গেলে আপন দেশে যেতে হবে। তাহলে আস্তে আস্তে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছি, অগ্রসর হচ্ছি। তাই বলছে ঘরখানি ভেঙে গেল, আজও ভাঙলো না তোর প্রাণীর ভুল। প্রাণের ভুল ভাঙতে পারলাম না, প্রাণের ভ্রান্তি দূর করতে হবে, প্রাণের ভুল দূর করতে হবে, ভ্রান্তি ভাঙতে হবে, নচেত সম্ভব নয়। তারাই শুনে আজও গোবিন্দে বাসি তাদের প্রাণে বাজে, যাদের প্রাণটা ভালো করতে পেরেছে। তাই বাঁশি বাজালেন গোবিন্দ, চাঁদ মুখে দিয়া বেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু। উৎসবেল পৃষ্ঠের উপরে ও কি আহারে উৎসবেল পৃষ্ঠের উপরে। যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল, যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কইল। চালাইল গোকুলের মুখে, কি আহারে চালাইল গোকুলের মুখে। শ্বেত কান্তি অনুপমে আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। আরো শিশু চলে ডাহিন বামে, ও কি আহারে আরো শিশু চলে ডাহিনে বামে। এই শ্রীদাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যাম, আহারে তার মাঝে নব ঘন শ্যাম। আউলি বাছুরি কান্দে চলে মত্ত গজ ছান্দে, আউলি বাছুরি কান্দে চলে মত্ত গজ ছন্দে। ঘন ডাকে কানায়া কানায়া, আহারে ঘনটাকে কানায়া কানায়া। ধেনু শানে ধেনু হাঁকো সবা কানের মাঝে থাকো, ধেনু করে বেনু হাঁকো শোভা করে মাঝে থাকো। আছে তুমি রহিবে ভুলিয়া, আহারে আছে তুমি
ভুলিয়া সবাইকে নিয়ে ঘরে চলছে প্রভু আমার। নবলক্ষ ধেনুরা গোবিন্দের বাঁশুরি ধ্বনি শুনে সবাই গোবিন্দের কাছে মিলিত হলো। ওরা কিন্তু পশু না, হ্যাঁ, পশু ওদের আকৃতি, কিন্তু প্রাণে পশুত্ব নাই। মানুষের আকৃতি তো পেয়েছিলাম, কিন্তু হৃদয়ে তো মনুষ্যত্ব জাগলো না। ব্রজের পশুকুলে জনম, ধন্য জনম ভাই। ব্রজের ধন্য পশু জনম। বিশাল বড় বড় গোমাতারা ব্রজে রাস্তায় অবাধে, ব্রজে বৃন্দাবনে গোমাতাদের কেউ বাঁধে না, গোমাতাদের কেউ বাঁধে না। আর বৃন্দাবনে গোমাতারা যখন দেহ রাখে ওদের সমাধি দেয়, আড়ম্বনা করে সমাধি দান করে। বড় বড় গোমাতারা ব্রজে রাস্তায় চলাফেরা করছে, কতজন ওদের চরণ ধুলায় লুণ্ঠিত হচ্ছে, কতজন প্রেমালিঙ্গন করছে, কাউকে কখন আঘাত দেয় না ওরা। বৃন্দাবনে এই অপূর্ব লীলা, সাক্ষাৎ প্রেম ভক্তি প্রদান করে বৃন্দাবন। জয় রাধে। বৃন্দাবন জুড়ে কেউ পরিক্রমায় যান দেখবেন, পঞ্চকোশ পরিক্রমায়, বৃন্দাবনে পঞ্চকোশ পরিক্রমায়, পরিক্রমার মধ্যে একটা বৃক্ষ আছে কেলি কদম্বর তীরে, কেলি কদম্ব বৃক্ষ কালিন্দী যমুনার তীরে। হ্যাঁ, যার বয়স 5035 বছরের বেশি হয়ে গেছে। দাপর লীলা গোবিন্দ করেছিল, 5035 বছর বিগত, এখনো বৃক্ষটা জীবিত, এখনো সেটাও অমর, কোনোদিন আর মরবে না। অমর বৃক্ষ, কেলি কদম্ব বৃক্ষ এখনো অমর, কারণ ওর উপরে গোবিন্দের চরণ পড়েছিল। গোবিন্দ কেলি কদম্বে বৃক্ষের উপর দাঁড়ায়ে কালিন্দী যমুনার জলে কালীয় নাগের মাথায় ঝাঁপ দিয়েছিল। সাক্ষাৎ প্রেম প্রদান করে বৃন্দাবনে বৃক্ষ তরুলত প্রেম ভক্তি দান করে। কত ভক্তরা পাগলের মতো ওদের আলিঙ্গন করে কৃষ্ণ বলে প্রেমানন্দে ভেসে যাচ্ছে। সাক্ষাৎ প্রদান করে এগুলো কৃষ্ণ প্রেম। তাহলে গোবিন্দ বাঁশি বাজালেন, সবাই গোবিন্দের সম্মুখে মিলিত হলো ধেনুরা, সবাইকে সঙ্গে নিয়ে ঘরে চলছে। যেতে যেতে জাপট গ্রামের কাছে এসে সবাই যার যার ধেনু বাছাই করে যার যার ঘরে চলে গেল। সবাই চলে গেল। এখানে উত্তরাগুষ্ঠ লীলার তাৎপর্য, আমরাও চলে যাব, বর্তমান যাব মায়ার ঘরে। সবাই একদিন চিরজনমের মতো সংসার হতে বিদায় নিয়ে সঙ্গ ছেড়ে আপন ঘরে ফিরে যেতে হবে। এটা তো দুদিনের সংসারে বেঁধেছি ত্রাসের ঘর, মায়ার ঘর, কিন্তু আপন ঘর। সবার একটা নিজস্ব আপন ঠিকানা আছে, সেই ঠিকানায় ফিরে যেতে হবে সবাইকে। এটাই হলো আপনার আমার জীবনে উত্তরাগুষ্ঠ। শ্রীদাম সখা ঘরে ফিরবে যাবার কালে কানার কাছে নিবেদন রাখলো, কানাই তোর সঙ্গ ছেড়ে তো ঘরে যেতে হয়, তাই যাবার কাল বেলায় তোর কাছে প্রাণীর নিবেদনটা জানাই যায়। আজ যেমনি ভাবে তোর মধুর সঙ্গ পেলাম, শুধু আজ নয়, এই জনমের পরেও যদি আবার কোন কুলে আমার জনম থাকে রে কানাই, জনম থাকে রে কানা, সেই জনমেও যেন কানাই রে এমনি ভাবে আমি আবার যেন তোর মতো গুণের ভাইয়ে সঙ্গ পাই রে। ও কানাই রে, তোর মতো গুণের ভাইয়ে আমি আবার যেন
সঙ্গ তোর সঙ্গ পাই রে ও ভাই রে, তোর সঙ্গের লাগি আমার, তোর সঙ্গের লাগি রে আমার এই প্রাণ কাঁদে রে। আমি আবার যেন তোর মতো ভাইয়ে সঙ্গ পাই রে। ও তোর সঙ্গের লাগি আহা ও তোর সঙ্গের লাগি কালে পরকালে এই সঙ্গ হারা যেন আমি না হই আমারে হো কালে পরকালে এই সঙ্গ হারা যেন আমি না হই। আমি জন্মে জন্মে যেন এই ভক্তের সঙ্গ বাইরে। ও আমি জন্ম জন্ম যেন এই ভক্তের সঙ্গ সঙ্গ পাই রে। বলি আমার আগে জন্মে সঙ্গ করে রে প্রাণে প্রাণের স্বাদ মিটল না রে। আমি জন্মে জন্মে যেন এই সঙ্গ বাইরে। ওই আমার এক জনমে সঙ্গ ওরে এক জনমে আমার সাধে মিটল না আমি জনমে জনম যেন তোর সঙ্গ সঙ্গ পাই রে। ওই আমার আগে জন্মে আমার সাধ মিটল না এমনি প্রতি জন্মে জন্ম আমি জন্ম জন্ম যেন সঙ্গ এমন সঙ্গ সঙ্গ পাই রে। ওরে এই না বৃন্দাবনে, ওরে বৃন্দাবনে
পথে আমি এমনি জন্মে জন্মে যেন এই কৃষ্ণ ভক্তের সঙ্গ বাইরে বৃন্দাবনে ওরে বৃন্দাবনে ওরে পথে পথে আমি জন জন মধুর সঙ্গ সঙ্গ পাই রে জগতে ভক্ত সঙ্গ যে বড় বড় মধুর সঙ্গ জগতে সঙ্গ যে ভক্ত সঙ্গ যে বড় বড় মধুর সঙ্গ জগতে ভক্ত সঙ্গ যে বড় মধুর সঙ্গ ওরে যে সঙ্গ করিলে রে এই সাদের জন হয় রে ধন্য বলি ইহকালে পরকালে এই সঙ্গ হারা যেন ওরে সঙ্গ করে ধন্য হই রে ওরে সঙ্গ করে ধন্য হই রে এই ভক্ত সঙ্গ বড় মধুর সঙ্গ শ্রীরাম সখাকে কথা দিল, সখারে তোকে কথা দিলাম কোনোদিন কোনো কালে আমার সঙ্গ হারা করব না। কানাইয়ের কথা হৃদে ধারণ করে শ্রীরাম চলে গেল ধেনু নিয়ে ঘরে। আমার প্রাণ গোবিন্দ ধীরে ধীরে চলছে, যেতে যেতে হঠাৎ করে জটিলার মন্দির প্রাঙ্গণ। জটিলার মন্দিরে আসা মাত্র শ্রীমতী রাধারানী অট্টলিকার উপরে দাঁড়ায় কৃষ্ণের রাখালিয়ে বেশ দর্শন করছে। দর্শন করে রাই আমার গোবিন্দকে ডেকে ডেকে বলতে লাগলো, পরাণ বধূরে অবধ তুমি একবার ওই না বেশে আইসয় আমার ঘরে। পরাণ বধূ হে তুমি ওই না বেছে আইসো